হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ও শিউলির সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘুম থেকে আজকে খুব একটু লেট করে উঠেছি, ঠিক আছে। উঠেই দেখছি এতটা রোদ বেরিয়েছে, আর ফুল গাছে, আমাদের ফুল গাছগুলোতে ফুল পুরো ভর্তি হয়ে গেছে। এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছিলাম, খুব ভালো লাগে সত্যি। এখন যে ফুল ফোটে না, সবাই মানে তুলো তুলো নিয়ে যায়, তারপরে আমাদের বাড়িতে সবাই তোলে, আমরা পূজা করি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর ফুল গাছ লাগাতে আমার মানে ভীষণ শখ, যে একটা মানে ভীষণ ভীষণ শখ মানে ফুল গাছ লাগানোর। আর ফুল গাছের প্রতি আমার একটা আলাদা প্রেম আছে সত্যি, আর খুব ভালো লাগে। তো যাই হোক, ফুল গাছগুলো একটু ঘুরে ফিরে দেখছি কত সুন্দর ফুল ফুটে আছে এই গাছগুলোতে। যখন মন খারাপ থাকে তখন একবার করে মনে হয় যে কী করবো, কোথায় যাব, তখন আমি এই ফুল গাছের কাছেই চলে আসি, এসে বসে থাকি বা দেখি, ঘুরে ফিরি, ভালো লাগে। তখন পরিষ্কার করি হয়তো গাছগুলোতে, সব সময় হয় না, এদিকে সংসারে কাজও থাকে, তারপর একটা আমার ছোটো বেবি আছে, তাকেও সামলে। তো দেখো, এই পুকুরটাতে তো আমাদের একদম জল ছিল না, বৃষ্টিতে জল একদম ভরে গেছে। আর এই বাড়ির সামনে তো মাঠটা আছে না, এখানটায় আমাদের মেন রাস্তা। তো মানে এত সুন্দর দেখতে লাগছে, রোদ পড়েছে আর রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এইদিকে মানে চারিদিকটাই আমাদের পুকুরের পাড়ে ফুল গাছ লাগিয়ে আমি ভর্তি করে রেখে দিয়েছি। তো আমি একটুখানি হাঁটতে বেরিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। কাজ বাজ এখন বলতে গেলে কিছুটা সারা হয়েছে, মা করেছে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়িমা খুব ভালো মানুষ একজন, আমার অনেক অনেক সাহায্য করে আমাকে সত্যি। উনি অনেকটাই কাজ করে আর আমিও কিছুটা করি, বাদ বাকি হয়ে যায়। তো দেখো এখানে, এটা কি বলো, পুকুরের জলটাতে এত সুন্দর দেখতে লাগছে, মানে পুরো কাচের মতো জলটা। তো এই জলটাতে দেখো পুরো গাছপালাগুলো যেন মানে পুকুরের মানে জলের মধ্যে গাছ হয়ে আছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে না? আর আমি এখানে কী দেখতে এসেছি বলো তো, আমাদের পুকুরে জল ছিল না, তো তারপরে যে নতুন জলটা বৃষ্টিতে হয়েছে, ওই জলটাতে অনেক অনেক ছোটো ছোটো মাছ হয়েছে। তো সেই মাছগুলো সকালবেলা করে এত সুন্দর পুকুরের একদম ধারে এসে খেলা করে না, দেখতে আপনি খুব সুন্দর, দেখতে ভালো লাগে। সেইগুলি আমি দেখছিলাম, কিন্তু তোমরা দেখতে পারবে কি জানি না, মাছগুলো আছে ছোট্ট আমি দেখতে পাচ্ছি। অনেক ঝাঁক মাছ এখানে ঘোরাফেরা করছে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা আমার ভিডিও যারা দেখো কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট দাদাভাই দিদিভাইরা করো, আমার খুব ভালো লাগে সত্যি। কিন্তু তোমরা একটা করে লাইকও প্লিজ দেবে, লাইক দিলেও আমার একটু ভালো লাগবে, তাই না বলো? ভিডিওটা বানাচ্ছি অনেক কষ্ট করে, আমি নিজে হাতে সব কিছু আমাকে একাকে করতে হয়, ঠিক আছে। নিজে ভিডিও বানাই, নিজে এডিটিং করে, সব কিছু কাজ আমাকে একাকেই করতে হয়। তোমরা একটা সুন্দর করে কমেন্ট করো, কিন্তু তার সাথে সাথে একটা করে লাইকও দেবে, সব দিদিভাই দাদাভাইদের উদ্দেশ্যে বলছি। আর দেখো, পুকুরের জলটা পুরো আমি নাড়িয়ে দিলাম দিয়ে করে। আর এখানটায় দেখো, আমাদের গাছের লেবু হয়ে আছে। এখন এই লেবুগুলো তো খাওয়া যাবে না, অনেক মানে খেতে মানে পাকতে এখন সময় লাগবে, ঠিক আছে। হয় প্রতি বছরে গাছে এত ভর্তি লেবু হয় না, কি বলবো, প্রচুর হয়। আর আমার অতটাও সত্যি পাতাবি লেবু খেতে ভালো লাগে না, আমি খেতে পারি না। আমি কি বলবো, কিছু খাই কিছু খাই না, আমার কথাটাই বললে হবে না। যাই হোক, আমাদের এবছরে মানে একটা কাঁঠাল গাছ ছিল না, প্রথম কাঁঠাল হয়েছে, তাই তোমাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করে দিলাম। দেখো, কাঁঠাল গাছটাতে একটাই কাঁঠাল হয়েছে, কিন্তু খুব সুন্দর। আর এই দেখো, আমি নিজে হাতে লাগিয়েছিলাম। এটা কী গাছ তোমরা কি চিনতে পারছো? দেখো তো, এটা হচ্ছে কারি পাতার গাছ, আমি নিজে লাগিয়েছি। আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, বলেছিলাম না, আমার গাছ লাগাতে সত্যি খুব ভালো লাগে। কারি পাতার গাছটা খুব সুন্দর হয়েছে। আর এখানেই দেখো, এটা হচ্ছে আমাদের এক কাকিমাদের লেবুর গাছ, মানে সেই পাতি লেবু হয় না, পাতি লেবু না, এটা হচ্ছে কিছু একটা লেবু হবে। তো যাই হোক, এই লেবু গাছের এত থুলো লেবু ধরে আছে না বন্ধুরা, জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কি না, অনেক অনেক লেবু হয়ে আছে, প্রচুর। আমরা তো কাকিমার থেকে তো লেবু নিই, মানে আমি তো এমনিতে লেবু জল খাই, কিন্তু আমি আবার কেউ আর বলে পাতি লেবু খেলে নাকি বেশি গুণ তার, তো বাজার থেকে কিনে নিয়ে আসাও হয়। আর সময় হলে কাকিমার থেকেও নিয়ে নেওয়া হয়, কারণ আমাদের একদম বাড়ির ভিতরে লেবু গাছটা আছে, তো নিয়ে নেওয়া হয়। অনেক সবাই নিয়ে যায়, তো আমাদের বাড়ির এটা মানে মানে এখানটাও রাস্তা হয়ে গেছে, এটা আমাদের বাড়ি। তো যাই হোক, এবার সব বাইরে ঘোরাফেরা অনেক তো হয়েছে, মানে বাজারে ঘরের তো কাজও করতে হয়, বলো বন্ধুরা, কি বলো?
কাজ না করলে চলবে? তো এখানে আমি আর কিছু আজকে ভিডিওর মধ্যে দেখাবো না, শুধু বক বক আমার শুনবে। আর এখানে আমি স্নান করে চলে এসেছি। দেখো এরপরে আমার একটাই কাজ, স্নান করার পর পূজা করা, তারপর বাবুকে স্নান করানো, তারপর ওকে খাওয়ানো, এইগুলি আমার কাজ থাকে। তো যাই হোক, ফুলগুলো সকালবেলা তোলা হয়নি, স্নান করে একেবারে ফুল তুলতে চলে এসেছি, কারণ কি পূজা করব। কদিন পূজা করা হয়নি, অম্বাবতী ছিল না, যার জন্য পূজা করা হয়নি। তো আজকে থেকে পূজা স্টার্ট করছি। তো মাথা আজকে ধুয়েছি। তো যাই হোক, ফুল টুল তুলে নিয়ে তারপরে পূজা করব। পূজা করতে অনেকটাই সময় লেগে যায়। আর আজকে অনেকটা বেড়া হয়ে গেছে, একটু সকাল সকাল পূজা করলে বেশি ভালো লাগে, মানে অতটা গরমের জন্য না, ওই জন্যই আর কি। পূজা করতে তো সবারই ভালো লাগে। আবার সত্যি কথা, এমন এক একটা দিন এসে যায়, মানে তাড়াহুড়া করে করতে হয় পূজা, কোথায় কী দিচ্ছে নিজেরও কোনো মানে খেয়াল থাকে না, এমনই হয় সত্যি। আর আকাশটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে না বলো? খুব সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় বাজে 12টা বাজেনি অবশ্য, তবু আমার মনে হচ্ছে একটু বেলা হয়ে গেছে। মা ওদিকে রান্না করছে। আজকে দুপুরে এগ হবে, মানে ডিমের ঝোল হবে। তো যাই হোক, দুপুর রান্নাবান্না যা হয়েছিল কিছু শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করে বিকেলে আমি একটু ঘুরতে এসেছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ? পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ। আর এখানে দেখো, আমাদের হুট করে ইচ্ছা হয়ে যায় এটা সেটা, তো আমাদের যেটা ইচ্ছা হয় সেটাই আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিই। বাড়িতে নারকেল ছিল, মানে নারকেল আমাদের গাছ নেই, একটা গাছ বসানো হয়েছে, কিন্তু সেই গাছটাতে কবে যে নারকেল হবে, নারকেল ফলবে সেটা বলতে পারবো না, ঠিক আছে? মানে ছোট ছিল, একটু বড় হচ্ছে, বড় হয়েছে, কিন্তু অনেক সব মানে নারকেল ফলতে অনেক বছর লেগে যাবে। তো যাই হোক, এই নারকেলগুলো আমরা মানে কিনতে হয় বাজার থেকে, আর সবাইকেই কিনতে হয় যাদের না গাছ থাকে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে বাড়ি হলেও কী হবে, আমাদের কিনতে হয়। নারকেলটা দিয়ে আজকে আমাদের পরোটা বানিয়ে খাবে। এরকম কি তোমরা বন্ধুরা কখনো কেউ খেয়েছো বলো? আমি ঘুমাচ্ছিলাম, মা বলছে আমার তো ময়দা মাখানো রেডি হয়ে গেছে, আটা মাখিয়ে রেখে দিয়েছে, আর বলছে শিউলি আজকে নারকেল দিয়ে পরোটা বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? তো যাই হোক, ওদিকে বাবা কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছিল, নিয়ে বাবা তো মাকে কিছুটা একটু মানে কাজ আর কি হেল্প করেছে। তো হঠাৎ করেই মা আজকে বাড়িতে ননদ এসেছিলো, মানে বোন এসেছিলো। যাই হোক, সন্ধ্যাবেলাতে একটু কোথায় গিয়েছিলো, ওখান থেকে আমাদের বাড়িতে এসেছিলো। তো ওর জন্য তাড়াহুড়া করে বাবা কিছুটা পরোটা বেলে দিয়েছিলো খাওয়ার জন্য, ভেজে দিয়েছিলো, মানে বাবা করে দিয়েছিলো রেডি, তারপর মা ভেজে দিয়েছিলো। তো এখন আমি বানাচ্ছি। দেখো, নারকেল কুড়িয়ে কিছুই সিম্পল একদম, মানে ময়দাটা মাখিয়ে রাখতে হবে, তো আটা ময়দা যাই হোক, ওর মধ্যে এবার একটু চিনি মিশিয়ে, আর কিছু না, শুধু এরকম নারকেলটাকে মানে পুরো মতো করে নিয়ে জাস্ট এরকম করে ভেজে নিলেই তেলে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আমি তো আবার একটু সব কিছু ভয় করি খাই, কারণ আমি একটু ফ্যাট হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, মা ওখানে কড়াইতে ভেজে নেবে। আর সত্যি বন্ধুরা, তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে খেতে। এটা পুর বানিয়েও করা যায়, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তার জন্য এরমভাবে বানিয়ে খেয়েছি। তোমরা কি কেউ এরম করে খেয়েছো কখনো বলো, কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বাড়াবো না বেশি, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু একটা সুন্দর মিষ্টি কমেন্ট করবে, আর একটা কিন্তু লাইক দিতে কেউ কিন্তু ভুলবে না, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমাদের কিন্তু অনেক জোর বাড়ায়, ঠিক আছে? তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।